প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন, আর তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক মিত্র দেশ। সোমবার স্থানীয় সময় দুপুর 12টা 1 মিনিটে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। চীনা নৌবাহিনীর মুখপাত্র সিনিয়র ক্যাপ্টেন ওয়াং শুয়েমেং জানান, ডামি ওয়ারহেড সহ কৌশলগত এই ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত জলসীমায় নিখুঁতভাবে আঘাত আনে। তিনি এটিকে চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণের নিয়মিত অংশ বলে অভিহিত করেন। একই সঙ্গে জানান, নির্দিষ্ট কোনো দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এই পরীক্ষা চালানো হয়নি। প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি কিরিবাতি বা টুভালুর অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি গিয়ে পড়ে। জাপান জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তাদের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে। এই পরীক্ষাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স একে অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক পদক্ষেপ বলে আখ্যা দেন। তিনি জানান, 1986 সালে রারাটোঙ্গা চুক্তির আওতাধীন দক্ষিণ প্রশান্ত পারমাণবিক মুক্ত অঞ্চলের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং এই পরীক্ষাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পদক্ষেপ উল্লেখ করে সমালোচনা করেন। জাপান সরকারও গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, উৎক্ষেপণের আগে তারা চীনের কাছ থেকে সীমিত সময় নোটিশ পেয়েছিল। উৎক্ষেপণের আগেই টোকিও বেইজিংকে এই পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল। উল্লেখ্য, 2024 সালের সেপ্টেম্বরে হাইনান দ্বীপ থেকে ফরাসি পলিনেশিয়ার কাছে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল চীন, যা ছিল গত 44 বছরে দেশটির প্রথম উন্মুক্ত সাগরে আইসিবিএম পরীক্ষা। বিশ্লেষকদের মতে, সামুদ্রিক ভিত্তিক এই নতুন পরীক্ষা চীনের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা ও আত্মবিশ্বাসের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর চীনের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক অর্থবহ আলোচনার বসার এবং সব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য নিয়মিত জানানোর ব্যবস্থা মেনে নেওয়া চলার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, অস্ট্রেলিয়া ফিজির নতুন প্রতিরক্ষা চুক্তি সইয়ের দিনই এমন পরীক্ষা চালানোর বিষয়টি ভূ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির চেষ্টা ছাড়া আর কিছু নয়।